একজন গরিব মানুষকে আপনি 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করে নিতে পারেন, কিন্তু তাকে যদি আপনি বলেন যে আপনি স্বপ্ন দেখেন, আপনি চিন্তা করেন আপনি একজন রাজা, আপনি একটা এম্পায়ার খাড়া করেছেন, আপনার একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, সে আপনাকে উত্তর দেবে মাপ চাই, আমার দ্বারা এইসব স্বপ্ন হবে না, আমাকে দিয়ে আপনি কাজ করে নেন। স্বপ্ন দেখাটা এত সহজ নয়। স্বপ্ন সবাই দেখতে পারে না, স্বপ্নের উপর সবাই বিশ্বাস রাখতে পারে না। একজন রাস্তার ফকিরও স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্নের উপরে সে বিশ্বাস স্থাপন করে না বা করতে পারে না যে আমার একদিন 10 তলা বিল্ডিং হবে। একটা গল্প বলি আপনাদের, একটা ছোট্ট গল্প বলি। একটা গরিব মানুষ, খুব গরিব, রুটি খাচ্ছিল, তার খাওয়ার জন্য ভর্তা বা কিছুই ছিল না। সে প্লেটে একটা রুটি নিয়েছে, এরকম করে টোকা দিচ্ছে আর খাচ্ছে, খালি প্লেটে কিচ্ছু নেই। ওই রাস্তা দিয়ে একজন যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে এই রুটি টোকা দিচ্ছেন, কিসে টোকা দিচ্ছেন? তো সে উত্তর দিল যে আমার কাছে আসলে খাওয়ার কিছু নেই, টোকা দেওয়ার মতো কিছু নেই, এই রুটিটা খাবো কি দিয়ে সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই আমি এখানে কল্পনা করতেছি যে এখানে হয়তো ভর্তা টর্তা কিছু আছে, এটা দিয়ে আমি টোকা দিচ্ছি আর খাচ্ছি। তো ওই লোকটা তাকে বলল যে আপনি যদি কল্পনাই করেন, স্বপ্নই দেখেন যে এখানে ভর্তা আছে, আপনি টোকা দিয়ে খাচ্ছেন, তাহলে আপনি এখানে গরুর মাংস কেন কল্পনা করলেন না? আপনি কুরমা পোলাও কেন কল্পনা করলেন না? বা আপনি অন্য কিছু কেন কল্পনা করলেন না দামি জাতের? সে উত্তর দিল যে আমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ কখনো এই ভর্তার বাদে কিছু দেখতে পায়নি, ভর্তার বাহিরে অন্য কিচ্ছু দেখতে পায়নি, আমি কিভাবে কল্পনা করব? আসলে মানুষ ছোট বা বড় হয় না, মানুষ ধনী বা গরিব হয় না, ধনী গরিব হয় মানুষের কল্পনা।